হ্যালো, নমস্কার বন্ধুরা। গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আর আমার সোনারাও খুব ভালো আছি। আমি শিলা। আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানাচ্ছি। আজকের এই দিনটি হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়িতে বাজে 7টার মতো। তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। অবশ্যই ব্লগের সাথেই থেকো। আশা করি আজকের ব্লগটি ভালো লাগবে তোমাদের। তো এই যে সকাল সকাল উঠেই ঘরের কাজ শুরু করে দিয়েছি। আগেই আমার কাজ হলো গিয়ে সোনাদের খাবারটা বসিয়ে দেওয়া। তো সোনাদের সকালের খাবারটা আর তারপরে যে খাবারটা খাওয়াবো সেটা বসিয়ে দিয়েছি। তো সকালে তো ওটস খাওয়াই, সেটা বসিয়ে দিয়েছি, আর খিচুড়িটাও পাশে বসিয়ে দিয়েছি। তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে এখানে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এখন আগের থেকে না আমরা অনেকটাই সুস্থ আছি এখন। তো আজকে মঙ্গলবার, আজকে হচ্ছে গিয়ে পৌষ সংক্রান্তি। তো এই জন্য আমরা সকালে এই যে নবান্ন খাবো। এই জন্য যে চালটা ভিজিয়ে নেব আগেই। ভিজিয়ে না রাখলে তেমন একটা ভিজবি না, এই জন্য আগের থেকে ভিজিয়ে রাখতে হবে। তো চালটা ভিজিয়ে আমি ঘরের বাকি কাজগুলো সেরে নেব। তো চালটাকে আমি ঢেলে নিয়েছি। বেশি একটা করব না, কারণ তেমন তো লোক নেই আমরা, এই জন্য অল্পই নিয়েছি। বেশি নিলে ফালানো যাবে এই জন্য। তো এই যে চালটা আমি পরিষ্কার করে নিচ্ছি। তারপর এটাকে আমি জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে নেব। আর এতদিন তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি, সেটা আশা করি যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা জানো যে আমাদের শরীরটা কিছুদিন ভালো ছিল না। তো ছেলে মেয়েদের গায়ে উঠেছিল, সাথে আমার, ওর বাবার, সবার একসাথে উঠেছিল। তো আমার মা এসেছিল গতকালকে, আমার মা চলে গেছে বিকেলে। তো যেতেই হলো, যেহেতু পৌষ সংক্রান্তি এই জন্য। পৌষ মাস অন্য জায়গায় রাখে না, এই জন্য যেখানে পৌষ শুরু হয়েছে তার সেখানেই শেষ করতে হবে, এই জন্য চলে গেল। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চালটা ধোয়া হয়ে গেছে। এবার চালটাকে আমি ভিজিয়ে নেব, আর এবার চলে যাব আমি বাকি কাজগুলো করতে। তো সোনারা এখনও ঘুমোচ্ছে, সোনাদের বাবাও ঘুমোচ্ছে। আসলে ঠান্ডা পড়েছে বন্য সোনারা অনেক রাত্রে অনেক জ্বালায়, ওরা ঘুমোয় না। রাতে উঠে খেলা করে, তা কান্না করে, এই জন্য আমাদের সকালে উঠতে না অনেক দেরি হয়ে যায়। সোনার বাবা তো একদিনও টাইম মতো বাজারে যেতে পারে না, তার লেট হয়ে যায় বাজারে যেতে। কিন্তু কিছু করার নাই, তার শরীরটাও তেমন একটা ভালো না, যেহেতু তারও গায়ে উঠেছে, আর তার সব থেকে বেশি গায়ে উঠেছে, এই জন্য তার অনেক কষ্ট হয়, রাত্রে ঘুমোতে পারে না, জ্বালা পোড়া করে শরীরে। এই জন্য সকালে সে একটু ঘুমোয় বেশি করে। ছেলেমেয়েরাও রাত্রে একটু ঝামেলা করে, এই জন্য ঘুমোতে পারে না, ওর বাবাও আমিও। তো সে ঘুমোচ্ছে, ছেলেমেয়েরা সকালের ঘুমটা একটু গভীর হয়। তো এই ফাঁকে ওর বাবা ঘুমোয় সকালে একটু, এছাড়া তো রাত্রে ঘুমোতে পারে না। কিছুদিন মা ছিল, মাই সবটা করেছে। তো মা চলে গেছে কালকে যেহেতু, তো আজকে থেকে আমার আবার ডিউটি শুরু হয়ে গেছে। আজকে সকাল থেকে আবার সব করতে হবে। আর ঠাম্মির শরীরটা তো তেমন একটা ভালো নেই, এই জন্যই মাকে আসতে হয়েছে। তা না হলে ঠাম্মি সবটা সামলে নিত, তেমন একটা কষ্ট হতো না। আর ওর বাবা কিছুদিন দোকানে যেতে পারেনি, সেও কালকে থেকে দোকানে যাওয়া শুরু করেছে। আর এই যে আমি এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে কাঁথা কাপড়গুলো ধুয়ে নিয়েছি। তো কাঁথা কাপড়গুলো আমার প্রায় ধোয়া শেষ, আর ওদিকে সোনার খাবারটাও প্রায় রেডি হয়ে এসছে, সেটা বসিয়ে দিয়ে এসেছি। কাঁথা কাপড়গুলো ধোয়া হয়ে গেলে ওদের খাবারটা রেডি করে ওদেরকে উঠাবো। ওরা রাত্রে ঘুমোয় না, এই জন্য সকালে অনেক দেরি করে ওঠে, কারণ ঘুমোতে অনেক লেট হয়। আর ওই সকালে ঘুমোয়, এই জন্য সকালে অনেক বেলা পর্যন্ত ঘুমোয়, দেখা যায় 10টা, 10:30 এই পর্যন্ত ঘুমোয়। আর আগে তো যখন রাত্রে ডিস্টার্ব করতো না, একসাথে ঘুমোতো, তখন সকালেই উঠে পড়তো, যেহেতু রাত্রে ঘুমোয়, এই জন্য সকালে 8টা, 8:30 এরকমটায় উঠে যেত। আর এখন দেরি হয়েছে, আসলে সকালবেলা দেরিতে উঠলে না সব কিছুই লেট হয়ে যায়, ওদের খাওয়া লেট হয়ে যায়। তারপর ওরা 11টার সময় যে ঘুমটা ঘুমোতো, সেটা এখন আর ঘুমোয় না। একসাথে বিকেলে দুপুরে খেয়ে দিয়ে ঘুমোয়। তো এই যে তো আমার কাঁথা কাপড়গুলো ধুয়ে এসেছি, এবার সোনারা উঠে পড়েছে। তো সোনাদের বাবা উঠে পড়েছে। তো আমি এই যে কাঁথা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আসলে কাজ করতে না তেমন একটা ভালো লাগে না, তো শরীরটা কেমন একটা ভালো যাচ্ছে না। আর মা যেহেতু এতদিন ছিল সবটাই করেছে, তো এখন কিছু করতে ইচ্ছে করে না, শরীরে দেয় না। দেখতেই পাচ্ছ কীরকম আস্তে আস্তে কাজগুলো করছি। তো করতেই যখন হবে তখন ধীরে ধীরে কাজগুলো সেরে নিই। তো সকালের আমার প্রায় কাজ সারা শেষ। আর রাতে না আমি শোয়ার আগে কিছু কাজ সেরে রাখি, যেমন খাবার খাওয়ার পরে রাতের
থালা বাসনগুলো ধুয়ে রাখি রাতেই। আর এই যে দেখো সোনারা এখানে এসছে, তো মোবাইলটা দেখে মোবাইল নিচ্ছে, হাঁটাহাঁটি করছে। ওদের নিয়ে না কাজও করা যায় না তেমন, ওরা ওই যে বারবার আসে, ওই যে দেখো এসে পড়েছে, ওই যে আমি বালিশগুলো ফেলছি সোয়েটার পর দেখো ঠাস করে বসে পড়েছে। আসলে সোনাদেরকে নিয়ে না সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না। ভাবি যে আজকে থেকে সব সারাদিনে যা যা করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আর হয়ে ওঠে না। আসলে সোনাদের নিয়ে পারা যায় না। আসলে আমি চিন্তা করি যে ভিডিও করব কখন, আগে কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই, এই জন্য আর না ভিডিও করা হয় না, তোমাদের সাথে শেয়ারও করতে পারি না। আর এই যে দেখতে পাচ্ছ আমার বিছানাটা গোছানো হয়ে যাচ্ছে। আর আগে জানো তো বিছানা সবটা জুড়ে না ওই অল কালারটা লাচতাম, আর এখন না পুরো জায়গাটা জুড়ে লাচি না, শুধু যে জায়গাটুকুতে ওরা দুজনেই ঘুমোবে সেই জায়গাটুকুতেই শুধু লাচি, কারণ শীতকাল তো এখন আর ঘুমানো যায় না, অনেক ঠান্ডা ঠান্ডা লাগে। আর এই যে দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, আর এই সোনা মোবাইল চাচ্ছে দেখো, আর মেয়েটা ওই পাশে খেলা করছে। তো এইখানে এই যে সোনাদের খাবারটাও রেডি, ওদেরকে খাইয়ে চলে যাব বাকি কাজে। তো ঠাম্মিকে বলেছিলাম যে নারকেলটা একটু কুড়িয়ে রাখো, তো ঠাম্মি নারকেলটা ভালো করে কুড়িয়ে রেখেছে। আর এই যে চালটাও ভালোভাবে ভিজে গেছে, তো ভাবলাম একসাথে ব্লেন্ডার দিয়ে নিই। তো এখানে কি হয়েছে জানো তো, পুরোটা একসাথে আমি দিতে গিয়েছিলাম। তো ভেবেছি যে অল্প একটু যেহেতু পুরোটা একসাথেই দেই, তারপরে দেখি যে হচ্ছে না পুরোটা একসাথে। যেহেতু জায়গা কম, বাটি বেশি, ওই যে দেখতেই পাচ্ছ পুরোটা একদম ছিটে একাকার হয়ে গেছে। তারপর কি করেছি জানো তো, অর্ধেকটা কমিয়ে নিয়েছি। তারপর অর্ধেকটা করে তারপর বাকি অর্ধেকটা করেছি। আর আমাদের এই গায়ের পক্সগুলো না এখনও তেমন একটা ভালো হয়নি, এই জন্য এখনও আমরা নিরামিষ খেয়ে যাচ্ছি। তো আজকেও নিরামিষ রান্না করব, তো তেমন একটা রান্না করব না, শুধু আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ করে রাখবো। আর ওই যে ফুলকপি ছিল কালকে, মা ফুলকপি কেটে রেখেছিল, তো সেটা আর কালকে কিছু করতে পারিনি, এই জন্য ভাবলাম যে আজকে ফুলকপির পকোড়া বানিয়ে নেব। তো এখানে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, সাথে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতের ভিতরে, আর এই যে এখানে ডাল সিদ্ধ করেছি, আর এখানে এই যে বেসনের ব্যাটারটা রেডি। আর এই যে কালকে মা এই যে এরকম করে কেটে রেখেছিল, তো সেটাকে রেখেছি। আর এই যে দেখো সোনা কি করছে। ওঠো 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 বাবা, এই তো একটু একটু পারো না, ওঠো। ওঠো, পারো না একা একা উঠতে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে দিও চ্যানেলটি। আর আশা করি সবাই আমার পাশে থাকবে। তো বাই বাই।